কেন লালনের চিন্তাধারা এত বিতর্ক সৃষ্টি করেছিল? আজ আমরা জানব সেই গল্প, যে গল্প লালনের চিন্তাধারাকে ঘিরে বহু বিতর্কের জন্ম দিয়েছিল। ১৯ শতকের বাংলা, তখন সমাজ বিভক্ত ছিল নানা পরিচয়ে, ধর্মে, জাতে, বর্ণে। এই বিভাজনের মধ্যেই একজন মানুষ প্রশ্ন তুললেন, গান দিয়ে, দর্শন দিয়ে, চিন্তার মাধ্যমে। আর তখনই শুরু হলো বিতর্ক। লালন কোনো রাজনৈতিক বিদ্রোহী ছিলেন না। তিনি অস্ত্র তোলেননি, মিছিলও করেননি, তিনি শুধু গান গেয়েছিলেন। কিন্তু সেই গানই মানুষকে প্রশ্ন করতে শিখিয়েছিল, আমি কে? আমার পরিচয় কি? ধর্ম আর জাতের বাইরে মানুষের কোনো পরিচয় আছে কি? এই প্রশ্নগুলো অনেক প্রচলিত বিশ্বাসকে নতুন করে ভাবতে বাধ্য করেছিল। ১৯ শতকের বাংলার সমাজে জাতিভেদ ছিল অত্যন্ত শক্তিশালী। অনেক ক্ষেত্রে মানুষের সামাজিক মর্যাদা নির্ধারিত হতো জন্মের মাধ্যমে। লালন এই ধারণাকে প্রশ্ন করলেন। তিনি গাইলেন, জাত না গেলে পাবে না হরি, এই ভেবে তো আমি ভাবি, কোন জাতে কার আসা যাওয়া, বলতে পারো কেউ কি তাই? লালনের প্রশ্ন ছিল সহজ, যদি মানুষ জন্মের সময় কোনো জাত নিয়ে না আসে, তাহলে জাতের ভিত্তিতে বিভেদ কেন? এই চিন্তা অনেক মানুষকে নতুনভাবে ভাবতে শেখায়। লালন শুধু জাত নয়, ধর্মীয় পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তিনি গাইলেন, মুসলমান হয় শূন্য দিলে, হিন্দু হয় চিহ্ন দিলে। এই গানের মাধ্যমে তিনি জানতে চেয়েছিলেন, মানুষের আসল পরিচয় কি শুধুই বাহ্যিক চিহ্নে সীমাবদ্ধ, নাকি মানুষের ভেতরে আরও গভীর কোনো সত্য আছে? তার এই প্রশ্নগুলো অনেকের কাছে চিন্তার খোরাক হলেও অনেকের কাছে ছিল বিতর্কিত। লালনের চিন্তাধারা সবাই গ্রহণ করেনি, তার সমালোচকও ছিল। সমাজের কিছু প্রভাবশালী ধর্মীয় ও সামাজিক গোষ্ঠী মনে করত তার বক্তব্য প্রচলিত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। ফলে লালন ও তার অনুসারীরা বিভিন্ন সময় বিরোধিতা, সমালোচনা এবং সামাজিক বাধার মুখে পড়েন। কিন্তু লালন তার পথ থেকে সরে যাননি। তিনি গান গেয়েছেন, মানুষকে ভাবতে শিখিয়েছেন। লালনের দেহতত্ত্ব দর্শন আজও গবেষণার বিষয়। তিনি বলতেন, নিজেকে না জেনে ঈশ্বরকে জানা সম্ভব নয়। তার বিখ্যাত গান, খাঁচার ভেতর অচিন পাখি কমনে আসে যায়, ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়। অনেক গবেষকের মতে এখানে অচিন পাখি মানুষের আত্মা বা অন্তর্গত সত্তার প্রতীক। লালনের বার্তা ছিল, সত্যের সন্ধান শুরু হোক নিজের ভেতর থেকে। লালন কোনো একক ধর্মের বিরুদ্ধে ছিলেন না। তিনি মানুষকে মানুষ হিসেবে দেখতে শিখিয়েছিলেন। তার গান আজও গাওয়া হয়, তার দর্শন আজও আলোচিত হয়। গ্রামের মাটির আখড়া থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার পর্যন্ত লালন আজও জীবন্ত। আর এ কারণেই ১ শতাব্দীরও বেশি সময় পরেও তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধার সঙ্গে। ক্ষমতা মানুষকে বিভক্ত করতে পারে, কিন্তু চিন্তা, সুর আর মানবতার ডাক, সেগুলোকে থামানো কঠিন। লালনের উত্তরাধিকার সেই কথাই মনে করিয়ে দেয়। কালপ্রহর বাংলা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।